হ্যালো বন্ধুরা, যুগ যুগ ধরে আমরা সমুদ্রের তলদেশ থেকে বিভিন্ন ধরনের রহস্যের সন্ধান খুঁজে পেয়েছি, যেমন পুরনো খাজানা, গুপ্তধন, মানুষের কঙ্কাল ও পুরনো জাহাজ সহ আরও নানা ধরনের জিনিস। কিন্তু এবার সমুদ্রের তলদেশ থেকে এমন কিছু জিনিস পাওয়া গিয়েছে যা শুনলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। সমুদ্রের তলদেশে পাওয়া গিয়েছে পুরনো এক বিশাল শহর। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। ঘটনাটি 1984 সালের। এলেট গ্লেনিস নামের এক ব্যক্তি স্কুবা ডাইভিং করার জন্য ইসরায়েলের সমুদ্রের গভীরে যান। তারপর তিনি সেখান থেকে আরও কিছু গভীরে যেতে চাইলেন। সমুদ্রের গভীরে যেতে যেতে তিনি হঠাৎ সামনের দিকে এমন একটি জিনিস দেখতে পেলেন যা তিনি কল্পনাও করেননি। তিনি দূর থেকে হঠাৎ প্রাসাদের মতো কিছু একটা দেখতে পেলেন। গ্লেনিস আচমকা চমকে উঠলেন। তিনি অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখলেন পানির নিচে রাজপ্রাসাদ। কিভাবে সম্ভব? এ দৃশ্য দেখে তিনি অনেক ভয় পেয়ে গিয়েছিলেন, কারণ তখন গ্লেনিস সমুদ্রের গভীরে একা একা স্কুবা ডাইভিং করছিল। তারপর তিনি খুব দ্রুত সেখান থেকে ফিরে আসেন। পরবর্তীতে গ্লেনিস তার টিমকে নিয়ে এসে এই জায়গাটি পর্যবেক্ষণ করতে থাকে। যখন তারা আরও সামনে এগোচ্ছিল তখন সেখানে আরও অনেক বাড়িঘর দেখতে পেয়েছিল। তারা বুঝতে পেরে গিয়েছিল যে এটি একটি পুরনো শহর। শহরটিতে পাওয়া গিয়েছে পাথরের তৈরি দালান কোঠা, উঠোন ও পাথরের তৈরি মূর্ত সহ আরও অনেক কিছু, যা থেকে ধারণা করা হয় এ শহরের লোকেরা অনেক ধনী ছিল। পাশাপাশি মানুষের কঙ্কাল ও হাঁস মুরগির, গরু ছাগলের কঙ্কাল সহ চাষবাসের মতো আরও অনেক জিনিস খুঁজে পাওয়া গিয়েছে। অর্থাৎ এই শহরের কিছু লোক গবাদি পশু লালন পালন ও ক্ষেত খামারি করত। শহরটি প্রায় 43,000 বর্গফুট জায়গা ধরে অবস্থান করছিল। পরবর্তীতে শহরটি সম্পর্কে ভালোভাবে রিসার্চ করা হলে ধারণা করা হয় যে বিশাল কোনো ভূমিকম্প অথবা প্লাবনের কারণে শহরটি পানির নিচে তলিয়ে যায়। তবে শহরটি পানির নিচে ডুবে যাওয়ার সঠিক কোনো কারণ বিজ্ঞানীরা এখন পর্যন্ত খুঁজে বের করতে পারেনি। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, শহরটি কি বড় কোনো প্লাবনের কারণে ডুবে গিয়েছে, নাকি এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে? আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানিয়ে দিন।